শিরোমণি ভক্তি শাস্ত্র কল্পবৃক্ষের সৌভাগ্যজনিত ফলন শ্রীমদ্ ভাগবতের রচয়িতা শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন মহর্ষি বেদব্যাসের রাতুল চরণে আমার ভুলুণ্ঠিত প্রণতি শ্রীমদ্ ভাগবতের শ্রোতা হাতি সহস্র ঋষি সহ পাণ্ডকুল তিলক মহারাজ পরীক্ষিতের শ্রীচরণে অনন্ত অনন্ত কোটি ভুলুণ্ঠিত প্রণতি নিবেদন। আজকে যে গৃহীর গৃহে উপস্থিত হয়েছি, এই গৃহী গণের চরণে জানাই অনন্ত অনন্ত কোটি প্রণাম। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, আপনাদের চরণে প্রণাম করে পায়ে হাত দিতে আমার ভয় হয়। আমি কীটাধম পশ্চাধম, আমার স্পর্শে ভক্ত চরণ কলঙ্কিত হতে পারে, তাই আমি সমস্ত ভক্তের শ্রী পাদুকায় জানাই অনন্ত অনন্ত কোটি প্রণাম। সমস্ত ভক্তের শ্রী পাদুকা আমি শিরে ধারণ করি এবং এই দুলি গ্রহণ করে আমি যেন এই ধাম থেকে ভগবত ধামে আপনাদের অপার করুণায় ফিরে যেতে পারি। নিশান্ত তো বহু কথা বলে ফেলেছে, আমি আর বলবো কি? আরো বৈষ্ণব মানুষ সুন্দর করে বলিছে, তাই না? আর আমি তো আপনাদের পরিচিত মানুষ, আমি শুধু দুটো কথা বলি। আমাদের আজকের যে অনুষ্ঠান, এই চিঠির উপরের দুটো কথা, উপরে একটা শব্দ গঙ্গা আর ভিতরে একটা শব্দ আছে দিব্যাঙ্গ কাঞ্চন, তাই না? আমরা মানুষ, আমাদের একটা শরীর 6টা কোষ দ্বারা তৈরি হয়। বাবার 3টে, মায়ের 3টে। অস্থি, মজ্জা, স্নায়ু, পরমারাধ্য পিতৃদেবের, রক্ত মাংস তল মাতৃদেবী। আমাদের বেদে বললেন কৃষ্ণ দ্বৈপায়ন মহর্ষি বেদব্যাস পিতার অধিক মাতা। কেন? গর্ভধারণ প্রশ্নাম, গর্ভধারণ করে আমাকে পৃথিবীতে ভজনযোগ্য জন্ম দেয়। অতিষু ত্রিষু ত্রিলোকেষু নাস্তি মাতৃসম, ত্রিজগতে মায়ের ঊর্ধ্বে আর কোন গুরুদেব নেই। আমরা যারা ওই গুরুগিরি করি, আমরা ওই গৃহে যাই, আমরা কাউকে দীক্ষা দিতে পারি, তাদের বলতে হয় পিতা মাতার অনুমতি গ্রহণ করে। হরে কৃষ্ণ। অনুমতি গ্রহণ ছাড়া দীক্ষা হয় না। তাহলে আমাদের আজকের যে অনুষ্ঠান, আমাদের মাস্টার অরবিন্দ জোয়ারদার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, এটা ঠিক নয়, এটা সঠিক। এই যে সিদ্ধান্ত, একে বলা হয় সুসিদ্ধান্ত। আপনাদের যাদের গৃহে চৈতন্য চরিতামৃত আছে, তাতে দেখবেন একটা কথা লেখা আছে, 3টে পাঠ চৈতন্য চরিতামৃতের, আদ্য মধ্য অন্ত, শেষ না। শেষ লিখতে পারতেন, কিন্তু হয় না, শেষ হয় না ভক্ত। তাতে সপ্তম অধ্যায় 17 নম্বর শ্লোকে বললেন অশ্বমেধং গবালম্বং সন্ন্যাসং ফলবৈদিকং
দেবরেন সুতৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জয়। কলিযুগে 5টা জিনিস বর্জন: অশ্বমেধ, গোমেধ, দেবর ভাসুরদের পুত্র লাভ, সন্ন্যাস। তারপরে বললেন দানং ব্রত তপ যজ্ঞ শ্রাদ্ধঞ্চ পিতৃমাতৃ তর্পণ। সকলং নিষ্ফলং রাজন শ্রীহরি সংকীর্তন। দান ব্রত তপস্যা, পিতা মাতার মৃত্যু সবই নিষ্ফল হবে যদি ওই গৃহে সাধুগুরু বৈষ্ণবের সেবা না, ভগবানের সংকীর্তন না হয়, তাহলে বৃথা। তাহলে দুটো শব্দ নিয়ে আলোচনা করি। প্রথমে গঙ্গা। সম্পর্কে আমাদের বাবাজি নিশান্ত খুব সুন্দর ভাবে বোঝা গেলেন। ওম গঙ্গা কেন খালি গঙ্গা না, ওম গঙ্গা। ওম কি আমরা যারা দীক্ষিত মানুষ আমাদের মনে করা উচিত ওম কেন মন্ত্রের, আমরা যে মন্ত্র গ্রহণ করি তার প্রথমে ওম। ওমকে প্রণব বলা হয়। ওম গঙ্গা কি? গঙ্গা প্রাণ গোবিন্দের পদনধরে জন্ম। ভগীরথের আকুল আহ্বানে গঙ্গাকে আসতে বাধ্য করেছিলেন ভগবান শ্রী গোবিন্দ নিজেই। আমার একটু ফলক দেবেন, হয়ে গেছে তাড়াতাড়ি কর। উনি বললেন তুমি আমার চেয়ে ভাগ্যবতী, তুমি আমার চরণ সেবা করে যে লাভ করতে, তুমি হবে পতিত উদ্ধারিণী গঙ্গে, তোমার স্পর্শে পতিত উদ্ধার হবে। তুমি পতিত উদ্ধারিণী গঙ্গে, তোমার দেহে অনন্ত কোটি বৈষ্ণবের পদধূলি লেগে তোমার জনম ধন্য হবে, ভজন ধন্য হবে। আমাদের উপলব্ধি করতে হবে পরমারাধ্যা মাতৃদেবী যাবেন কোথায়, খাবেন কি? চিঠির কথাটাই বলবো, আমি অন্য আলোচনা করবো না। বিস্তারিত আলোচনা করে গেছে আমার বাবাদের। ধন্য শান্ত দিব্যাঙ্গকান সর্বোচ্ছদ। দিব্যলোক কোথায় আগে তাই জানতে। ব্রহ্মলোক দিব্যলোক না, শিবলোক দিব্যলোক না, বৈকুণ্ঠ দিব্য না, শিবলোক দিব্য না, দেবলোক দিব্য না। দিব্যলোক একমাত্র গডহেড ভগবান শ্রীকৃষ্ণের নিত্য ধাম। তাহলে আমি যদি নিত্য ধামে যাবো, আমি খাবো কি? আপনারা অবশ্যই আমারে ক্ষমা করবেন, কারণ আমি যা বলি গ্রন্থ থেকে বলার চেষ্টা করি। আমাদের জ্ঞাতিগত বলে কোনো শব্দ কোনো গ্রন্থ নেই। এ চিঠিতে দেখলাম ভক্ত সেবা, হরে কৃষ্ণ। তাহলে আমাদের উপলব্ধি করতে হবে মা যাবেন কোথায়? মা যাবেন গোবিন্দের ধামে। মা গোবিন্দের ধামে যাবেন। মৃত্যুর পরে আমার বডিটা 24টি তত্ত্ব দ্বারা গঠন।
24টি তত্ত্ব দ্বারা গঠন। মৃত্যুর পর 8টা তত্ত্ব নষ্ট হয়ে যায়। আমার বডি খিদি অপ্তেজ মরুদ্বম, আর ওর সঙ্গে যায় মন বুদ্ধি অহংকার। প্রসাদ বিতরণের সময় হয়ে গেছে। ইনি যাবেন গোবিন্দের ধামে, খাবেন কি?